নমস্কার, উজ্জা সারিজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী। আজকে আমি নিয়ে এসেছি আমার কনসেপ্টে শিল্পীর তুলিতে আঁকা কিছু মুর্শিদাবাদী সিল্ক, বিষ্ণুপুরী সিল্কের উপর কিছু শাড়ি, আর এনেছি ভেঙ্কটগিরি। আর তসর নেই, তসর আমার পরা যেটা সেটা আছে। আমি সব ডিটেলসে বলবো। সবাই যেভাবে সঙ্গে থাকেন সেভাবে সঙ্গে থাকবেন। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আমার অ্যাড্রেস স্ক্রিনে যাচ্ছে। আমি সবাইকে সবসময় বলি একবার অন্তত আমার স্টোরে এসে ভিজিট করে যান, একবার দেখে যান দামি শাড়ি, অথেন্টিক শাড়ি, পিওর শাড়ি একবার হাতে দেখে কিনুন। আর অনলাইনের ব্যবস্থা তো আছেই। কলকাতার 10 কিলোমিটারের মধ্যে হলে শাড়ি বাড়িতে চলে যাবে, 10 কিলোমিটারের বাইরে হলে কুরিয়ার, ডিটিডিসি যেটা চার্জ নেবে সেটাতে আমার কোনো হাত নেই, সেটা দিতেই হবে। আচ্ছা, এই শাড়িগুলো আমি একটু বলি। হয়তো এই ডিজাইন কপি হতেই পারে। এই ডিজাইন অন্য শাড়িতে আপনারা দেখছেন, দাম হয়তো ভ্যারি করবে বা দাম কম হবে। শাড়ি এটা মুর্শিদাবাদ বিষ্ণুপুর সিল্কের উপর ডাবল থ্রেডে করা। সিঙ্গেল থ্রেডে এর দাম কম হবে বা ট্রিপল থ্রেড দিলে এর থেকে দাম বেশি হতে পারে, কিন্তু এটা ডাবল থ্রেডে করা, একদম রিজনেবল দাম। আপনারা দামটা স্ক্রিনে যাবে, আমি দামটা কখনোই বলি না, স্ক্রিনে যায়, আপনারা দেখবেন। আর আরেকটা, আমার কাছে কিছু হোলসেলেরও অফার থাকে। নেক্সট থেকে হয়তো আমি দাম বলবো না, কেন হোলসেলে যারা নেবেন তাদের রেটটা আলাদা হবে, আর যারা এসে কিনবেন হোলসেল ছাড়া 1 পিস 2 পিস নেবেন তাদের রেটটা আলাদা হবে। ঠিক আছে, এইবার এটা হলো বিষ্ণুপুরী সিল্কের কনসেপশনটা আমার, কালার কম্বিনেশনের ধারণাটা আমার করেছেন শিল্পী। ব্লক প্রিন্ট, বিষ্ণুপুরে ব্লক প্রিন্ট। সবাই যেভাবে পাশে থাকছেন সেভাবেই থাকবেন। বিষ্ণুপুরের সিল্ক নিয়ে নতুন করে যারা শাড়ি পরেন কিছু বলার নেই, যারা পরেন না তাদের বলছি ভীষণ ভালো বিষ্ণুপুরের কাতান ব্লক প্রিন্ট। আঁচল, ব্লাউজ পিস, ভীষণ স্টাইলিশ এই শাড়িটা। অবশ্যই একবার এসে ঘুরে দেখে যাবেন। আচ্ছা, এবার আমি মুর্শিদাবাদের দেখাচ্ছি। এত ভালো কোয়ালিটি, আমি আবারও বললাম দামটা ভ্যারি করবে। এটা ডাবল থ্রেড, তাই জন্য যে দাম স্ক্রিনে যাবে সেটা ভীষণ অথেন্টিক দাম, খুবই রিজনেবল দাম। শাড়ির ডিজাইন কনসেপশনটা আমি দিয়েছি, এঁকেছেন শিল্পী। আগেরটা রয়্যাল ব্লুতে দেখিয়েছি, এটা নেভি ব্লুতে, পাট্টা তুতে। আর এই ফুলগুলো যাচ্ছে অনেকটা ছাই ছাই কালার, সবুজের উপর ছাই ছাই কালার হলে যেটা হয় সেই ধরনের ফুলটা যাচ্ছে। তাও আমি আমার ঠিকানাটা বলে দিই, 29 অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন, কলকাতা 10, ডিভাইন নার্সিং হোমের অপোজিটে। আচ্ছা, এটার আঁচলটা আমি বলবো খুব ভালো করে দেখাতে। ফিগার আছে, মুখ, আমি এভাবে আঁচলটা দেখাচ্ছি। আপনারা ভালো বললে ভালো লাগবে। কনসেপশনটা দিয়ে যেহেতু আমার, আমি জানি না, আশা করি সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসের এটায় হাতায় কাজ দিয়েছি, প্লেন, তাই হাতায় কাজ দিয়েছি। শাড়িটার দুদিকে কোমর অবধি একদিকে বর্ডার আসছে, তারপরে থেকে কিন্তু দুদিকে বর্ডার। যেহেতু কোমরের অংশটা আমরা গুঁজে দিই, এই এখান থেকে পুরো বর্ডার, এই অংশটুকু অবধি আমাদের বোঝাতে থাকে, তাই জন্যে বর্ডারটা দিইনি, এখান থেকে বর্ডার। ভীষণ সুন্দর রং।
এটা মুর্শিদাবাদ সিল্ক, ডাবল থ্রেডেড। মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক নিয়ে আমি এই প্রথম কাজ করলাম। এগুলো সব হ্যান্ড পেইন্ট, 3D, 3টে কালার কম্বিনেশনে। ফিনিশিং অসম্ভব ভালো। আঁচল একরাশ সবুজ আঁচলে। ব্লাউজ পিস, হাতায় কাজ হবে ব্লাউজ পিসে, আপনারা যেভাবে ইচ্ছে ব্যবহার করবেন। আর প্রমাণ মাপের ব্লাউজ পিস। আবারও একটা মুর্শিদাবাদ, এটা আমার ভীষণ পছন্দের শাড়ি, ভীষণ পছন্দের শাড়ি। এত সুন্দর শাড়িটা যে কোনো বয়সে, মানে যারা শাড়ি সবে পরা শুরু করেছো 14-15 থেকে, আমাদের মা মাসিরাও যারা লাল পরতে চান তাদের জন্য, মানে প্রত্যেকের জন্য শাড়িটা আগে আমি আঁচলটা দেখাবো। এত সুন্দর আঁচলটা এঁকেছেন, আমি যেরকম চেয়েছি। আর কালারটা না, এটার টমেটো রেডও নয়, মানে এত সুন্দর কালারটা এনেছে, আমি সত্যি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর কালারটা আসবে। এটা আঁচল, আমি শাড়িটা গায়ে ফেলে দেখাবো। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, প্লেন রেখেছি ব্লাউজ পিস, কারণ শাড়িটায় এত সুন্দর আঁকা রয়েছে, ব্লাউজ পিসে আঁকা দিলে অনেকটা মানে এলোমেলো হয়ে যেত। এই যে শাড়িটা, কাঁধের এখান থেকে কাজ শুরু হয়েছে আঁচল অবধি। একদম পাতা, সে ম্যাপেল পাতা না, ঠিক পাতা ঝরার মরশুমে। আমি জানি না, মানে যারা আর কি ছবি পাঠিয়েছে আমি দেখেছি বিদেশ থেকে, ঠিক বসন্ত শীতের সময় পাতা ঝরার আগে দিয়ে এই লাল রংটা আসে ম্যাপেলে। এটা ম্যাপেল পাতার মতো নয়, কিন্তু রংটা অনেকটা এই ধরনের। এই যে শাড়িটার পাড়, আরেকটা মুর্শিদাবাদ, এটার ব্লাউজ পিসটা কোথায়? শাড়িটা আমি একটু খুলেই দেখাই। আর আমার শাড়িতে উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর ট্যাগ থাকবে। একটা শাড়ি কিন্তু আমি একটাই আঁকাবো, এরপরে কেউ যদি পছন্দ করেন তাহলে হয়তো রংটা একটু বদলে দেবো, ডিজাইনটা একটু চেঞ্জ করে দেবো। পুরো শাড়িতে ময়ূরের পেখমটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়িতে এভাবে যাচ্ছে। মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক ভীষণ পছন্দের। আর সত্যি এত সুন্দর এনেছে শাড়িটা। গোলাপ নয় কিন্তু, গোলাপের মতো। গোলাপটা অনেকগুলো পাপড়ি হলে একটু ক্লামজি হয়ে যায় দেখে আমি বলেছিলাম এইভাবে আনতে শাড়িটা।
এই যে আঁচল, অপূর্ব সৃষ্টি। আর এখান থেকে এই অবধি এটা আসছে। বারবার বলছি, আমি ধারণা দিয়েছিলাম, এঁকেছেন শিল্পী মুর্শিদাবাদ সিল্কের উপর। শাড়িটা একটু এরকম ভাবে আমি দেখাই। এইভাবে দেখাই। হুবহু এই শাড়ি আমি করে দিতে পারবো না, কেন আমি ডিজাইন একটাই রাখবো। একটু চেঞ্জ হবে, ডিজাইনও একটু চেঞ্জ হবে, কালারও একটু চেঞ্জ হবে, বা কালার সেম থাকলে ডিজাইন চেঞ্জ হবে, যে কোনো একটা চেঞ্জ হবে। বিষ্ণুপুরি কাতান, 3D বিষ্ণুপুরি কাতান। আচ্ছা, এই শাড়িটায় একটু আগে হাইলাইট করবে, এই ভেতরে বকের ভেতরে কলমকারী ডিজাইন আছে। এটার বকের ভেতরে কলমকারী আছে। পাটটা হয়েছে মাস্টার্ড কালার, ঠিক নয়, একটু হলুদের ভাগটাই বেশি। পদ্ম ফুল, এই যে পাড় যাচ্ছে, উপরে কিন্তু প্লেন, নিচে যেহেতু এত বড় পাড়, উপরটা আমি প্লেন দিয়েছি। পুরো শাড়িটার পাটটাতেই কাজ, এটাই। ব্লাউজ পিসটা দিয়েছি কম্বিনেশনে, ব্লাউজ পিসটা আলাদা করে দেখাই। একটা করে পদ্ম ফুল আমি হাতে দিয়েছি, খুব মানে ঘন কাজ আমি করিনি। একটা করে পদ্ম ফুল হাতের এই জায়গাটায় পড়বে, বা এই মানে এইরকম, কেউ ইচ্ছে করলে এখানে দিতে পারেন কেটে। এই শাড়িটা একটু ভালো করে, আর বললাম এই যে নিচে বক আছে, বকের ভেতরে কলমকারী। আচ্ছা, শাড়ির ডিজাইনের উপরেও কিন্তু দামটা নির্ভর করে। এবার একটা দেখাবো বিষ্ণুপুরে কাতানের উপরেই শিউলি ফুল ডিজাইন। এটা আগে একটা বেরিয়ে গেছে, এটা আমি কাস্টমাইজ করেছি, কেন এটা পছন্দ করে একজন অলরেডি বলেছেন। চাইলে আমি কিন্তু আর ব্ল্যাকের উপর করব না, এবার অন্য কালারে করব। আঁচলটা আমি ভালো করে দেখাই। এই তো শীত চলে গেল, সামনে গরম আসছে, বসন্ত, তারপরেই গরম। বসন্ত মানে আমাদের গরমেরই একটা অংশ। আমি কিন্তু এই কালারে আর শিউলি ফুল করব না, এবার অন্য রঙের করব। অলরেডি আমার এটা নিয়ে দুটো হয়ে গেল। শিউলি ফুলগুলোকে একটু প্রমিনেন্ট দেখাতে বলবো, এত সুন্দর হাতের কাজ, এত প্রমিনেন্ট এসছে শিউলি ফুল। আর শিউলি ফুলের যে আমরা বৃন্তটা বলি, সেটার কালারেই আমি পাটটা রেখেছি। সবচেয়ে ভালো কি, আমি ওদের জাস্ট বুঝিয়ে দিয়েছি, কাজটা তো ওরাই করেছে, কিন্তু এত নিখুঁত ভাবে করেছে, আমি নিজে খুব সন্তুষ্ট। ব্লাউজ পিসটা দেখাচ্ছি। ব্লাউজ পিসে একটা কথা বলি, হুবহু এই ডিজাইনটাই আগেও করেছিলাম। এই পাতাটা আমি চেয়েছি আমাদের যে ব্যাকে পরে ব্লাউজের, সেখানে তেরছা ভাবে দিতে, এটা মানে এয়ার হোস্টেস করে তেরছা ভাবে দিতে। এটা একটা বিষ্ণুপুরি কাতানের উপর, এটা করেছি। অনেকেই কালার নিয়ে একটু বায়াসনেস থাকে, মানে লাল পরবেন নাই ভাবেন, মেরুন পরবেন না ভাবেন, ডিপ কালার পরবেন না ভাবেন, তাদের জন্য।
এটা কিন্তু পুরো শাড়িটা এরকম, পুরো শাড়িটা। এবার ব্লাউজ পিসটার কালারটা প্রচন্ড সুন্দর, মানে আমার খুব পছন্দের। এই যে, না সরি এটা হাফ 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 হাফ। আমি এটা পুরোটা দেখাচ্ছি। এই যে শাড়িটা এইভাবে যাচ্ছে, পুরো ঘুরে এই কালারটা অর্ধেক কুচি অবধি আসবে, অর্ধেক কুচি থেকে এই অংশটুকু আসবে, অর্ধেক কুচি থেকে বাকি কুচিটা এরকম যাচ্ছে। এই যে গিয়ে ঘুরে এটা হচ্ছে শাড়িটা। ভীষণ সুন্দর শাড়ি। আর একটু পাতাটাকে হাইলাইট করো, পাতাটার ভেতরে একটা উজ্জ্বল হলুদ রং আছে, সেই জন্য আমি এই অংশটাকে এই হলুদ করেছি। এটা হলুদ ঠিক নয়, মাস্টার্ড ইয়েলো। এই যে, আচ্ছা, আরেকটা বিষ্ণুপুর কাতান, এটা একটু অ্যাবস্ট্রাক্ট মোটিফে করেছি। এখানে ফেস, মুখ আছে আমাদের, তারপরে ফুলও আছে কিছু, কিন্তু আমি এটাকে মানে জ্যামিতিক আকারে করার চেষ্টা করেছি অনেকটাই। কালারও ইউজ করা হয়েছে অনেকগুলো, দেখলে বোঝা যাবে অনেকগুলো কালার ইউজ করা হয়েছে। এই শেপটা যেমন, এই রাউন্ড শেপটা একটু দেখাও, একটু লাইট হতে হতে ডিপে গেছে, লাইট হতে হতে ডিপে গেছে। একটা ইয়েলো শেড ইউজ করা হয়েছে এখানে। এই যে পুরো শাড়িটা এরকম যাচ্ছে, এখান থেকে এই কাজটা এখান থেকে শুরু হয়েছে, আর ব্লাউজটা কম্বিনেশনে এসছে, ব্লাউজটা কম্বিনেশনে এসছে। এই অংশটা আমি চাইছি আমাদের ব্লাউজের ব্যাকে দিতে। এটা ব্লাউজ পিসটা বড় আছে, এটা কেটে মাঝখানেও ইউজ করা যায় বা একদম নিচেও ইউজ করা যায়, খুব সুন্দর হবে। সব শাড়িতে যদি আমি হাতে কাজ দিই না, সেটা ভালো লাগবে না, মানে আমার মনে হয়। তাও আপনারা আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই একটু কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপে আপনারা পিং করেন বা জানান, কিন্তু একটু ইউটিউবেও জানাবেন, তাহলে ভালো লাগে, আরো অনেকে জানতে পারে আপনাদের কমেন্ট থেকে আমাদের জিনিস সম্পর্কে। যা রিভিউ দেন একটু ইউটিউবে জানাবেন আমার। আচ্ছা, এবার আমি একটু অন্য শাড়িতে যাই। এবার আমি একটা কাঞ্জিভারম দেখাচ্ছি, সিল্ক মার্ক। এটার কাজটা অনেকটা পৈঠানি কাজ করাচ্ছে, মানে একদম পেটাই কাজ করে সূক্ষ্মভাবে এই আঁকাটা আঁকা হয়েছে। এটা পুরো জরির একটা পেটাই কাজ, কিন্তু জরিটা নরম। আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, জরিটা নরম, শক্ত খড়খড়ে জরি নয়, বা এই যে বর্ডারে লাগে সেরকম জরি নয়, জরিটা নরম। আর এটা একটা সূক্ষ্ম কাজ করা হয়েছে, আর ভেতরে খুব ছোট ছোট জরি কাজ, খুব ছোট ছোট। আর উপরের পাটটা সরু, কেন চওড়া পাড় উপরে দিলে আমাদের শাড়ি গোজা বা পরার খুব অসুবিধা হয়। এটা সবচেয়ে ভালো লাগে না আমার আঁচলটা, কেন আঁচলটা এত সুন্দর, মানে খুব জ্যাবরা কাজ নয়, খুব সুন্দর। যে কোনো দিনের অনুষ্ঠানেও, আমাদের যে কোনো দিনের অনুষ্ঠানে এটা পরা যায়। গায়ে ফেলে দেখাচ্ছি। ব্লাউজ পিস দেখাচ্ছি, রানিং।
সাউথের শাড়িতে না ব্লাউজের হাতায় কাজ থাকেই, মানে কাজ ছাড়া হাতা হয় না। এটা আমার ভেঙ্কটগিরির, ভীষণ সুন্দর ভেঙ্কটগিরি। আগে পুরো শাড়িটা আমি এভাবে দেখাচ্ছি। ব্লাউজটা দেখাই, এটা মানে এত ভালো কম্বিনেশন। এটা হলো আঁচল, এটা ব্লাউজ। অনেকেই লাল কম্বিনেশন চান, কিন্তু বডিটা একটু লাইট কালারের চান। এই যে শাড়িটার সঙ্গে ব্লাউজটা অসাধারণ কম্বিনেশন। ভেঙ্কটগিরি আর ব্লাউজ, এই আঁচল, এই যে আঁচল। আমার শাড়িতে ট্যাগ থাকবে যে উর্জা শাড়িজ বাই চন্দ্রানী, আর দাম শাড়িতেই মেনশন করা, স্ক্রিনে মেনশন করা থাকবে। কেউ হোলসেলে নিতে চাইলে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, আরো দুটো আছে ভেঙ্কটগিরি। একটু দোকানে এসে, মানে আমার স্টোরে এসে দেখবেন, তাহলে খুব ভালো লাগবে আমার। আগে কালারটা দেখাই, ভীষণ গর্জিয়াস কালার, কিন্তু দামটা যখন স্ক্রিনে দেখবেন আপনারা নিজেরাই ভাববেন। আর খুব লাইট ওয়েট, খুব লাইট ওয়েট। পাড়টা পুরো জড়ি নেই, কিন্তু এখানে এতটুকু জড়ি নেই, মুগা সুতোর কাজ করা পাড়। এই যে আঁচলের কম্বিনেশন। ব্লাউজ পিসটা নিচে। অপূর্ব শাড়িটা। এবার একটা সেই চিরাচরি মেরুন আর সবুজের কম্বিনেশনে দেখাচ্ছি। তলায় পাড়ে একটু আলাদা, উপরের অংশ থেকে, উপরের বর্ডার থেকে নিচের বর্ডার, একটা গোল মানে রাউন্ড শেপের একটা মোটিভ রয়েছে ওখানে। এই যে শাড়িটা, এই সবুজটা কিন্তু টিয়া পাখি সবুজ। আঁচলটা কত সুন্দর মিনে করা রয়েছে। আঁচলটা আমি এরকম করে দেখাচ্ছি, মিনে করা। আর নিচের অংশটা, সবুজ অংশটা হলো ব্লাউজ পিস। আঁচলটা মিনে করা, পুরোটা মিনের যেন মানে কাজটা যেন আসে। ভেতরে একটা অরেঞ্জ, একটা ভায়োলেট মিনে আছে। ভেঙ্কটগিরি আজকের পর্বের আমার শেষ শাড়ি। আবার সবাইকে রিকোয়েস্ট করছি, উর্জা শাড়িজ বাই চন্দ্রানীকে আপনারা পছন্দ করুন, সবার মধ্যে শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে থাকুন, উর্জা শাড়ির সঙ্গে থাকুন, আমার শপ ভিজিট করুন একবার প্লিজ।